এসআর এবারই প্রথম হয়েছে সেটা বিষয় নয়, এসআর বিগত অনেকবার হয়েছে এসআরটা। তো আমাদের নেতা রাহুল গান্ধী প্রথম থেকে বলে আছে স্বচ্ছ এসআরের কথা। তো এটা কিছুদিন আগে দেখা গেল, কতদিনের মধ্যে দেখা গেল যে গুজরাটে একজনকে নোটিশ পাঠানো হয়েছে, একজন ভোটারকে, সেখানে হচ্ছে বিজেপির সিম্বল নির্বাচন কমিশনের দপ্তর থেকে যেই নোটিশটা পাঠিয়েছে সেখানে হচ্ছে বিজেপি কেরালাতে। এই বিষয়ে বিজেপি কি ছোট করে বলবেন নান্টুদা? হ্যাঁ, আমি আবার বলেছি যে এটা ভারতীয় নাগরিকত্ব আইনের মধ্যে নির্বাচন কমিশনার তাদের মহামান্য আদালতের নির্দেশে তাদের আলোচনার মাধ্যমেই কিন্তু এসআইআর পদ্ধতি চলছে। সেখানে দেখবেন নাম উঠানো, নাম বাদ দেওয়া এবং কোনো ভুল হলে বারবার কিন্তু বিচারপতিদেরকে নিয়োগ করে বারবার যাচাই করা হচ্ছে। যারা ভারতবর্ষ না, পৃথিবীর সব জায়গাতে একটা আইন আছে, যারা প্রকৃত ভোটার তারা থাকবেন। আমি ছোট্ট আলোচনা, গৌতম দা আপনি ছোট করে বলবেন প্লিজ। ডুয়ার্সের ভোট, আমি শিলিগুড়ি থেকে একটু ডুয়ার্সের থেকে চাই। ডুয়ার্সের ভোট অনেকটাই নির্ভর করে চা বাগান এবং চা বাগানের শ্রমিকদের ওপর। আপনি নিজের সিটুর নেতা, আপনি দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতি করছেন। চা বলয়ের মন এবার কোন দিকে? একসময় আরএসপির বড় সংগঠন ছিল চা বাগান শ্রমিকদের মধ্যে, চা শ্রমিকদের মন কোন দিকে? চা শ্রমিকদের বিদ্রোহের মনোভাব, আদিবাসী সমাজের বেশিরভাগ মানুষ তারা হচ্ছে চরমতম শ্রম শোষণের শিকার। এই 29টা শ্রম আইন যা লেবার কোড 4টি কোডে নিয়ে আসা হয়েছে, এর মধ্য দিয়ে 8 ঘন্টা কাজ 12 ঘন্টায় স্প্রেড ওভারের নামে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করানো হবে। এই বিষয়গুলি যখন তুলে ধরা হচ্ছে, বিদ্রোহের আগুন বেরোচ্ছে তাদের চোখ মুখ দিয়ে। সরকারের এই শ্রম নীতি এবং রাজ্য সরকার সমানভাবে দায়ী। আমি আসবো, চা শ্রমিকদের মন কোন দিকে? দেখেন, এই মুহূর্তে চা শ্রমিকরা হলো সব থেকে বঞ্চিত। পশ্চিমবঙ্গে চা শ্রমিকরা পাচ্ছে 250 টাকা। আপনি কেরালায় চলে যান 482 টাকা, 546 টাকা, 519 টাকা। কর্ণাটকে চলে যান, 451 টাকা। কর্ণাটকে চলে যান 451 টাকা। পশ্চিমবঙ্গে 250 টাকা। এবার আপনি বলুন চা শ্রমিকরা সুখে আছে কিনা বঞ্চিত হয়ে আছে? বেশি কিছু বলার দরকার নেই, খালি ওয়েজেস বলতে কারণ কত সুখে আছে। দেখুন, চা শিল্প নিয়ে বলতে গেলে 1977-এ সিপিএম ক্ষমতায় এসছে। 1978-এ প্রথম দার্জিলিং এর সামাবিয়াং টি এস্টেটে 7 জন শ্রমিকের হত্যা দিয়ে এই মানে পশ্চিমবঙ্গের চা শিল্পের উপরে মানুষের টাকায় রুজি রোজগার লাগে। রুজি রোজগারটা বলো, রুজি রোজগারটা বলো। ওরা 250 টাকা পাচ্ছে। নান্টু বলে গেছে, নান্টুদা শুনুন, প্রশ্নটা শুনুন, প্রশ্নটাকে শুনুন, আমি একটু প্রশ্নটা শুনুন। আমি এক চা শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে তাদের মজুরি নিয়ে। পাশাপাশি তৃণমূল সরকার চা সুন্দরী প্রকল্প চালু করেছে, চা বাগানের জন্য পাট্টাও দিচ্ছে চা শ্রমিকদের মধ্যে। এটা বিজেপিকে কতটা অস্বস্তিতে ফেলবে? দাঁড়ান। দুই বহু জায়গায় আপনারা বলেছিলেন বন্ধ চা বাগান খুলে দেবেন, কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছিল, কিচ্ছু হয়নি। এবং আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে দেখছি যে বিজেপির যে ঘরোয়া অশান্তি এবং প্রার্থীকে কেন্দ্র করে এই যে আপনাদের সাজানো বাগান কিন্তু খেটে দিতে পারে। উত্তর না, এটা চা বাগান নিয়ে শ্রমিকদের ক্ষোভ আছে, এটা আমি স্বীকার করছি। এবং চা বাগানের তাদের ন্যায্য ওয়েস পাওয়া উচিত। তার দাবিতে আমাকে বলতে দিন, আপনি বলার সময় বলেন শুনুন, চা বাগানের 250 টাকা পাচ্ছে। আসামে অনেক কম ছিল, বিজেপি শাসিত আসামে 280 টাকা পাচ্ছে। আরও জায়গায় কেরলের বেশি পাচ্ছে। আপনি তথ্য দিয়ে বলবেন, আমি তথ্য ছাড়া বলছি না। চা বাগানের যে স্বপ্ন দেখানো হয়েছিল, আমরা মিনিমাম ওয়েজ, রাজু ভিসজি এখানকার সংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে মিনিমাম চা ওয়েজ কেন্দ্রীয় সরকার তো বাজেট আছে চা বাগানের জন্য করার জন্য বলেছে। আস্তে টি বোর্ডের ক্ষেত্রে 1000 কোটি টাকা দেবেন বলেছিলেন। তারা ট্রেড ইউনিয়ন করে ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজ 178, যা আমাদের রাজ্যে 250 টাকা হয়নি। কেন্দ্রীয় সরকার বলছে 178। চা বাগানের ক্ষেত্রে চা বাগান 350 টাকা থেকে বলেছে। এখন ডবল ইঞ্জিন সরকার দরকার। ডবল ইঞ্জিন সরকার হলে চা বাগানে ওয়েজেস বৃদ্ধি হবে। চা শ্রমিকদের যেটুকু যা উন্নতি হয়েছে 34 বছরের পরে,
সেটা হয়েছে কি হয়েছে? ডিউ টু মজুরি বৃদ্ধি হয়েছে। আরে 250 টাকা মজুরি ওয়েজ, বৃদ্ধি হয়েছে। 250 হ্যাঁ, টাকা উন্নতি ওয়েজ। হয়েছে, আমি বলছি। চা সুন্দরী উন্নতি প্রকল্প, হয়েছে, বাড়ি চা বানিয়ে বাগান, দিয়েছে। হোটেল হয়েছে। ওরা তো নিউ ধ্বংস চাপড়া করে চা গেছিল। বাগান, মেফেয়ার হোটেল, বন্ধ চা বাগান। নিউ চাপড়া চা বাগান, মেফেয়ার হোটেল বন্ধ হয়েছে। হয়ে গেছিল চা সেখানে বাগান। 15% সেটা হচ্ছে জমিদের extra দিয়ে revenue generate 30% করার জমি জন্য। করে দেওয়া হয়েছে। আরে extra চা revenue। বাগানের চা মালিকদের জমি শিল্পে যাতে শ্রমিকদের কথা না additional বসে, কর্মসংস্থান হয়, শ্রমিকদের চিন্তা না করে কর্মসংস্থান, চা বাগানকে হোটেল কর্মসংস্থান করার জন্য চা বাগানের জমি চা শিল্পকে তো শেষ করে দিয়ে তারা গেছে। 15% কে 30% চা করে শিল্পকে দিয়ে শেষ করে একের দিয়ে পর গেছে। এক কোন সময় আমরা তুলবো যে আপনি চিৎকার করে বললে তো আমি হবে আমি না। আমি চা আরেকটা বাগান প্রশ্নে শিল্প আসবো। ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি একটা প্রশ্নে চা আসবো। শিল্প ধ্বংসের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ই দায়ী। আমার পরের প্রশ্ন, উত্তরবঙ্গের নান্টুদা ছোট করে উত্তর দেবেন। উত্তরবঙ্গের সব থেকে বড় বিষয় হচ্ছে রাজবংশী ভোট। আমি উত্তরবঙ্গের কথা যদি বলি, রাজবংশী ভোট কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ইভেন এই জায়গাতেও রয়েছে। আমি যা দেখতে পেলাম বিভিন্ন সময় অনন্ত মহারাজ বিজেপির সাংসদ, তিনি হেলে গেছেন তৃণমূলের দিকে, আবার বংশীবদন বর্মন বিজেপির দিকে গেছেন। অর্ঘ্য রায়প্রধান একসময় ফরওয়ার্ড ব্লকের, তার বাবা এমপি ছিলেন, অমর রায়প্রধান তার ছেলে, তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। এবার রাজবংশী ভোট এবার কি আপনারা আগে যেমন পেতেন এবার পাবেন? রাজবংশীরা আগেও আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন, আজকেও আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে থাকবেন। জাতপাত- এবং তাই অগ্রপ্রধান কদিন আগে এমএলএ আপনারা এইবার সে দেখে রাজবংশ আমি আসবো। আমাদের দিকে আমি চলে আসবো, এসেছে। এক এক করে এক এক করে। একজন বিধায়ক সে চলে এসেছে। আচ্ছা, আপনি কনফিডেন্ট? হ্যাঁ, এই জনজাতির গোষ্ঠীগুলিকে নিয়ে যে নোংরা রাজনীতি কেন্দ্র এবং রাজ্যের, এই ঝাড়ি যদি ধরা পড়ে গেছে, মানুষ এবার রুখে দাঁড়াবে, ভোটের ব্যালটে এবার প্রমাণ করবে রাজবংশী ভোটের বিক্ষুব্ধ অংশ তারা এবার ভোটে দাঁড়াচ্ছে। মানুষের কথা বলো, খবর নিয়ে আমরা বলি দেখেন। মানুষের কথা বলো, জাতপাতের কথা না। কাস্ট সেন্সাস হচ্ছে, অ্যাকর্ডিংলি তারা রিজার্ভেশন পাবে। আমাদের নেতা রাহুল গান্ধী অলরেডি বলে দিয়েছে। আমরা বলবো মানুষের কথা, মানুষের উন্নয়নের কথা, মানুষ কিভাবে এগিয়ে যেতে পারে সেই কথাটা আমরা তুলে ধরতে বলবো সবাই। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বহুত্ববাদে বিশ্বাসী। তিনি অন্যান্য সব সম্প্রদায়ের মতো রাজবংশীদেরকেও সমগুরুত্ব দিয়েছেন এবং অত্যন্ত মানে যাকে বলে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। এইবার বিজেপি বুঝবে যে রাজবংশীরা ওদের সাথে নেই, মতুয়া ওদের সাথে নেই, কেউ নেই ওদের সাথে। আমার প্রশ্ন বিজেপির প্রতিনিধির কাছে, হ্যাঁ। যে এই যে রাজ্যের এত আইন শৃঙ্খলা নিয়ে কথা হয় যে আমাদের রাজ্যে নাকি আইন শৃঙ্খলা নেই, তাহলে এনসিআরবি একটা সরকারি সংস্থা, একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা যারা ক্রাইম ডেটা কালেক্ট করে, তাদের রিপোর্ট অনুযায়ী কলকাতা ইন্ডিয়াতে সেফেস্ট সিটি। তাহলে কি সরকারি সংস্থা ঠিক মতন কাজ করছে না, নাকি আপনাদের কথাগুলো বাস্তব না, কোনটা ঠিক? আপনারা বলছেন নাকি এবার বাংলাতে বিজেপি আসবে, ঠিক আছে ধরেই নিলাম আমরা যে বিজেপি আসবে, কিন্তু মডেলটা কি হবে? উত্তরপ্রদেশ মডেল না বিহার মডেল? কি আমাদেরকেও কি বাঙালি হিসেবে নাকি আমরা বাঙালি হিসেবে কি আমাদেরকেও মাছ মাংস ছাড়ার জন্য আপনার প্রেশার ক্রিয়েট করবেন? দেখুন, আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে অবনতির পক্ষে, সেটা আমি না, সারা ভারতবর্ষের মানুষ জানে। এখানে আপনাদের প্রচার যন্ত্র জানে, আর কেউ জানে না। পশ্চিমবঙ্গ শিলিগুড়ি চিকেন নেক গেটওয়ে অফ নর্থ ইস্ট, ভুটান, নেপাল, বাংলাদেশের বর্ডার এলাকা, সেখানে আমাদের কাঁটাতারে বেড়া দেওয়া দরকার, সেখানে অনুপ্রবেশ বন্ধ করা দরকার, এবং যেখানে রোহিঙ্গাদের বন্ধ করা দরকার, মাছ এই মাংস বিষয়টা বন্ধ করে দেবেন। জন্য এবং একের পর এক যেভাবে মানুষ, মেয়েরা নিরাপত্তার অভাব বোধ করছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গে আজকে মেয়েরা নিরাপদ নেই। ক্ষমতা আসলে মাছ মাংস বন্ধ করে দেবেন। মেয়েরা কাজ করতে যাবে না। ক্ষমতা আসলে মাছ মাংস বন্ধ করে দেবেন। আচ্ছা, আরেকটা হলো যে আপনারা বলেছেন যে কেন আমাদের ভোট দেবে। একটা জায়গায় বলবেন, মানুষ দুয়ারে চিকিৎসা চাচ্ছে না, মানুষ চাচ্ছে আয়ুষ্মান কার্ড। আজকে প্রশ্নটা হচ্ছে ক্ষমতায় আসলে মাছ মাংস বন্ধ করে দেবেন আপনারা? একটা উত্তর- ক্ষমতায় আসলে আপনারা মাছ মাংস বন্ধ করে দেবেন? দিদিভাই প্রশ্ন করেছেন। মাছ মাংস তো আমরাও খাই, কে বন্ধ করে দেবে? আপনারা, এটা অপপ্রচার যাচ্ছে, অপপ্রচার হচ্ছে। মাছ মাংস সবচেয়ে বেশি আমরা খাই, বাঙালিরা মাছ মাংস না, এটা অপপ্রচার হচ্ছে। 2017 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একটা রিপোর্টে বলা ছিল যে ইন্ডিয়াতে মাত্র 40,000-এর উপরে রোহিঙ্গিয়া আছে। আজকে ডেটে আপনারা এই জিনিসটা ক্লেম করেন যে বেঙ্গলে 10 লাখ, 20 লাখ বা 40 লাখ রোহিঙ্গিয়া আছে। এটার উপরে আপনি কি উত্তরটা দিবেন, আর এটা কার কারণে হচ্ছে? রোহিঙ্গার যার স্ট্যাটিস্টিক্স,
রোহিঙ্গার যা স্ট্যাটিস্টিক, ওর কোশ্চেন হচ্ছে যে আপনারা যে লাখ লাখ রোহিঙ্গার কথা বলছেন, রোহিঙ্গা তো লাখ লাখ রোহিঙ্গাই নেই। স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে রোহিঙ্গার অস্তিত্বই নাই। না। 40,000 যেটা আছে দিল্লিতে, ইউএনওর রিপোর্ট, ভারতবর্ষে রোহিঙ্গা আছে ক্যাম্পে। দেখো রোহিঙ্গা কি আছে আরেকটু পরে বুঝতে পারবেন, যখন ছাকনি শুরু হয়েছে মাঝে। আরেকটা হলো মাঝে মাঝে ধরা পড়ছে, আপনারা দেখেছেন এই রোহিঙ্গা? বর্ডার এলাকা থেকে মানে হিন্দু মুসলমানরা ধরা পড়েছে রোহিঙ্গা রোহিঙ্গা, দেখতে কিরকম? এবং এখানে এই যে পশ্চিমবঙ্গে under সবচেয়ে বেশি adjudication রোহিঙ্গা ধরা পড়েছে। এক পিস রোহিঙ্গা দেখান, ও প্রচুর রোহিঙ্গা দিয়েছে। এক পিস। এই যে ছাকা শুরু হয়েছে, ওরে কয়েকদিন পাড়ায় পরে পাড়ায় আপনারা রোহিঙ্গা বলবেন দেখতে। রোহিঙ্গাদের রোহিঙ্গা মিছিল নাই। করতে হবে আপনাকে, আমরা সবাই রোহিঙ্গাদের নিয়ে মিছিল করতে হবে, আমরা খুব সবাই তাড়াতাড়ি রোহিঙ্গাদের নিয়ে মিছিল করতে হবে। তার বলুন, জন্য বলুন, প্রেরণা বলুন, আসছে। বলুন, বলুন, চিন্তা quick। নেই। আমি সব দলের প্রতিনিধিদের কাছে এটা জানতে চাই যে 5 বছর পরে ভোট আসে, আমরা ভোট দিই, একটা দল জেতে এক দল হারে, সরকার হবে, কিন্তু আমি সবার কাছে এটা জানতে চাই যে ভোটের পরে কোনো গ্রাম বাংলায় কোনো বাড়ি জ্বলবে না, কেউ খুন হবে না, এই প্রতিশ্রুতি আপনারা দিবেন? আপনাকে আপনি আমাকে মোট 3টে প্রশ্ন করেছেন, খুব ভালো। এবার শুনুন, পশ্চিমবঙ্গে যদি শিল্প না হতো, এত স্বল্প পরিসরে অত ডিটেল বলা সম্ভব না, তাহলে রাজ্য সরকারের রেভিনিউ আর্নিং 1,20,000 টাকায় গিয়ে দাঁড়াতো না। 1,20,000 টাকা, 20,000 কোটি টাকা। আসুন, আমি ভারতীয় আসছি, জুমলা পার্টির আসছি, কাছ আসছি। থেকে শিল্প হয়েছে, দুটো please data কথা জানতে হয়েছে। চাই। শুনবো যে প্রশ্ন শুনবো পাবলিকের কেন্দ্রীয় সরকার, গৃহমন্ত্রী, শিল্প। প্রধানমন্ত্রী এবং যত আমাদের বিজেপির ভাইরা আছে তারা বলে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া। আজ অব্দি কি কেন্দ্র সরকার বা হোম মিনিস্টার কি ডেটা কি প্রকাশিত করেছে, করতে পেরেছে? কোথায় ডেটা দিন আমাকে। যে নান্টু পাল। এটা আমাদের বিষয়টা নির্বাচন কমিশনারের ব্যাপার। নির্বাচন কমিশনার যেটা বলেছেন, ভারতবর্ষের নাগরিকত্বের আইনে আছে এবং 11 অনুচ্ছেদ বলা আছে কিভাবে নির্বাচনের মানুষের জনগণনা হবে। সেখানে সেই মোতাবেক নির্বাচন কমিশনার দেখছে সেখানে যারা প্রকৃত ভারতীয় না তাদেরকে কনক্লুড করতে হবে। এটা কোথাকার আছে? আমরা আইনের ছাত্র, আইন মতাবিদ কথা বলবো, আইনের বাইরে কোনো কথা বল। নির্বাচন কমিশনার কোর্টে যান না, কোর্টে বলুন যে ভুল হচ্ছে, কোর্টে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একটাই তো যান, আছে কোর্ট, বলুন আমরা ওই মানছি না, একটাই তো জায়গা আছে বলে কোর্ট, বলুন সব মানছি না। ব্যাপারকে ঝুলিয়ে আর দেওয়া। শিল্প ওই একটাই তো পশ্চিমবঙ্গে, জায়গা, কোর্ট। পশ্চিমবঙ্গে 6,668টা কারখানা পশ্চিমবঙ্গের থেকে চলে গেছে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে চলে গেছে। শিল্প বন্ধ, কাঠমারি শিল্প হচ্ছে, সব শিল্প বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে সব এমএসএমই শিল্প বন্ধ। ভারতবর্ষের মধ্যে ওয়ান, এখন টাকা তোলা শিল্প চলছে। এমএসএমই ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। আসছি। আমরা 5th লার্জেস্ট ইকোনমি, 4th লার্জেস্ট ইকোনমি সারাক্ষণ বলে বেড়ায় বিজেপি সরকার। সেই ক্ষেত্রে আমাদের পার ক্যাপিটা ইনকামের হিসাবটা একটু আপনি বলতে পারবেন? পার ক্যাপিটা ইনকামে আমরা কত রেটে আছি? সারা ভারতবর্ষে বাড়ছে, পশ্চিমবঙ্গে বাড় দিয়ে। কারণ পশ্চিমবঙ্গে, বাবু, যে দেশের সম্পদের পশ্চিমবঙ্গের 80%, 1000টা ফ্যামিলি, পশ্চিমবঙ্গে, আরে 1000টা ফ্যামিলি পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে বলছি কেন? মোট সম্পদের 80%। বলছি শুনুন, আমরা জাতীয় আয়ে পশ্চিমবঙ্গে 24তম জায়গাতে আছে। কেন আছে বলছি, দেখুন আমি সাম্প্রতিক একটা আলু, একটা ছোট বলছি, আলু চাষির ক্ষেত্রে আলু হিমঘর পাচ্ছে না, 1 টাকা কেজিতে বিক্রি করছে, বাইরে 14-15 টাকা বিক্রি হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। বাইরে রপ্তানি হচ্ছে না। আমি একটা কথা বলতে চাই, যেখানে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা কতটা আছে? মহিলারা সবচেয়ে নিরাপদ। এটা উত্তরপ্রদেশ নয়, এটা উড়িষ্যা নয়, বাংলায় সবচেয়ে নিরাপদ। আপনি